মিস্টার ঘেটুয়া, ডাকা শুরু করুন। 1 নাম্বার ক্যান্ডিডেট ভেতরে আসুন। মে আই ইন দ্য রুম কাম স্যার? আসুন আসুন, ওয়েলকাম। টেক ইউর সিট। কি যে বলেন স্যার, এখানে তো কোনো সিট মিট দেখতে পাচ্ছি না। হ্যালো মিস্টার, আপনাকে এই সিট সেই সিটের কথা বলা হয়নি, আপনাকে বসতে বলা হয়েছে। ও ওকে ওকে ওকে, ভেরি থ্যাঙ্ক। আচ্ছা, আপনি কি পরীক্ষা দিতে এসেছেন? না স্যার, আমি তো পরীক্ষা দিতে আসিনি, চাকরির ইন্টারভিউ দিতে এসেছি। আপনি কি ইংরেজি ভালো বোঝেন? আমি আবার কখন বললাম আমি ইংরেজি ভালো বুঝি? আচ্ছা আচ্ছা, হয়েছে। আপনার নামটা কি? স্যার, আমার নাম তো অ্যাপ্লিকেশনে লেখাই আছে। না মানে সেটা তো আছে, আমি আপনার থেকে শুনতে চাচ্ছিলাম। কেন স্যার, আপনি কি পড়তে পারেন না? দেখুন মিস্টার, আমি যা বলছি তার উত্তর দিন। আমি তো ঠিকই বলছি স্যার, আমার নাম তো অ্যাপ্লিকেশনে লেখাই আছে, ওখান থেকে দেখে নিলেই তো হয়। আপনার বলতে কি সমস্যা? ও আচ্ছা, ঠিক আছে, আমি বুঝে গেছি। আমার নাম ঝটকা। আপনি কি বর্তমানে কোনো চাকরি করেন? আমার যদি একটা চাকরি থাকতো তাহলে কেন আমি আপনাদের এখানে ইন্টারভিউ দিতে আসবো শুনি? না মানে আপনার কি পূর্ব কোনো চাকরির অভিজ্ঞতা আছে? আমার যদি আগে থেকেই চাকরি থাকবে তাহলে কেন আমি আপনাদের এখানে ইন্টারভিউ দিতে আসবো শুনি? আচ্ছা, আপনার কি কোনো ধরনের কাজের অভিজ্ঞতা আছে? আছে তো স্যার, আছে। আপনি কি কি কাজ করতে পারেন বলুন তো? কেন স্যার, টিকটকের জন্য ভিডিও বানাতে পারি, কমেন্ট করতে পারি, লাইক করতে পারি, ফেসবুকে রিল বানাতে পারি এবং ইউটিউবে দিনভরে মুভি দেখতে পারি। এগুলো কোন ধরনের কাজের মধ্যে পড়ে? কেন স্যার, এইসব কাজ করেই তো মানুষ হাজার হাজার টাকা ইনকাম করছে। ঠিক আছে, আপনি আসতে পারেন। কেন স্যার, ইন্টারভিউ নিয়ে শেষ করে ফেললেন, আর কিছু জিজ্ঞেস করবেন না? না না, আপনার ইন্টারভিউ শেষ। তাহলে কি স্যার আমার চাকরিটা হয়ে গেছে? না না, ঠিক আছে, আপনাকে পরে জানানো হবে। কি দরকার স্যার, বলুন না, সময় নষ্ট করার। আমি তো এখন আপনার সামনেই আছি, সরাসরি বলে দিলেই তো পারেন। দেখেন মিস্টার ঝটকা, এটা একটা গোপনীয় বিষয়, আপনি এখন আসতে পারেন। না স্যার, চাকরির জন্য যদি ওই চা কফি খাওয়ার কিছু লাগে আর কি, বলতে পারেন। না না, ঠিক আছে, আপনি আসতে পারেন। নেক্সট ক্যান্ডিডেট কে আছেন, ভেতরে আসেন। আমি কি ভেতরে আসবো স্যার? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আই এম পটলা। আই এম MBBS of our village. I am very genius of our village. I am very good boy. I am many চাকরির পরীক্ষা দিছি, কিন্তু একটাও চাকরি হয়নি। আজকের এই চাকরিটা কিন্তু স্যার আমার লাগবে, তাতে আপনি যা চান তাই দেব, কিন্তু চাকরিটা স্যার আমার দিতেই হবে। ওকে জিনিয়াস বয়, আপনি বসুন, আপনার ইন্টারভিউটা নিয়ে তারপরে দেখা যাবে চাকরির কি অবস্থা। আচ্ছা মিস্টার, আপনার নামটা কি বলুন তো? কেন স্যার, একটু আগেই তো বললাম আই এম পটলা। ওকে গুড। তো মিস্টার পটলা, আপনার কি আগের কোনো অভিজ্ঞতা আছে কাজের? স্যার, কোন ধরনের কাজের অভিজ্ঞতা সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন? দিনের কাজের না রাত্রের কাজের? দিনের কাজ আর রাত্রের কাজ আবার কি? আছে স্যার, আছে। আপনি বলুন কোনটা শুনতে চান, দিনেরটা না রাত্রেরটা? ঠিক আছে, প্রথমে আপনি দিনেরটাই বলুন। স্যার, দিনের বেলায় প্রথমে সকালে ঘুম থেকে উঠি, ব্রাশ করি, মা খেতে দেয়, খেয়ে বন্ধুদের সাথে গিয়ে আড্ডা দেই, সারাটা দিন ভরে অনেক মজা করি, মজা করতে করতে রাত হয়ে যায়। দুপুরের খাবার কখনো ঠিক থাকে না, কখনো খাওয়া হয় কখনো হয় না। দিন শেষে রাত হয়, রাত 10টা-11টা বাজলেই বাড়িতে ফিরি। বাড়িতে ফিরে 4টে খেয়ে কিছুক্ষণ মোবাইল দেখি, মোবাইল দেখতে দেখতে কখন যে ঘুম এসে যায় টের পাই না। আর যদি বলি রাতের কাজের অভিজ্ঞতা, ও স্যার, এটা
ওই আর কি বন্ধুদের সাথে মাঝে মধ্যে এর গাছের ডাব, ওর গাছের কলা, এর গাছের পেঁপে, এর ছাগল, ওর মুরগি, ওগুলো আর কি নিয়ে এসে ওই কেটে কুটে পিকনিক করতাম। তার মানে আপনি কি চোর? আমি আবার কখন বললাম স্যার আমি চোর? কেন রাত্রেবেলায় যখন মানুষের জিনিসপত্র নিয়ে এসে কেটে কুটে পিকনিক করেন, সেটা তো চুরির মধ্যেই পড়ে নাকি? না স্যার, ওটা চুরি হবে কেন? ওটা তো আমরা না বলে চেয়ে নিয়ে আসি। ঠিক আছে, আমাদের এটা তো বিদ্যুৎ সাপ্লাই কোম্পানি। আপনি কি বলতে পারবেন বিদ্যুৎ কিসের গতিতে চলে? ও স্যার, এটা তো খুব সহজ প্রশ্ন। ঠিক আছে, বলুন তাহলে বিদ্যুৎ কিসের গতিতে চলে? প্রথমে যদি বলি স্যার, বিদ্যুৎ তার পায়ের গতিতে চলে। তারপরে যদি বলতে যাই স্যার, ও যদি একটু দূরে কোথাও যায় তাহলে সাইকেল নিয়ে যায়। তারপরে যদি বলে স্যার, ও যদি আর একটু দূরে কোথাও যায় তাহলে ও মোটর সাইকেল নিয়ে যায়। তারপরে যদি বলতে যাই স্যার, ও যদি আরো একটু দূরে যায় তাহলে ও কখনো বাসে যায়, কখনো অটো রিক্সায় যায়। তারপরে যদি বলতে হয় স্যার, আরো অনেক দূরে যেতে হয়, যেমন ধরেন ঢাকা, রাজশাহী, খুলনা, এত দূরে যেতে হলে ও কখনো কখনো বাসে যায়, আবার কখনো কখনো ট্রেনে যায়। তারপরে যদি বলতে হয় স্যার, ও কখনো বাংলাদেশ ছেড়ে অন্য কোনো দেশে যেতে চায়, তাহলে স্যার হয় ওকে এরোপ্লেনে চড়ে যেতে হয়, আর তা না হলে শিপে যেতে হয়। যদি শিপে যায় তাহলে ওর অনেক দেরি হয়, তাই বেশিরভাগ সময় ও এরোপ্লেনেই যায় যদি কখনো দেশের বাইরে যায়। এই হয়েছে, থামুন। আপনি কোন বিদ্যুতের কথা বলছেন আর কি বিদ্যুতের কথা বলছেন? আমি কিছুই বুঝে উঠতে পারলাম না। কেন স্যার, বিদ্যুৎ আমার চাচাতো ভাই। আমি তো ঠিকই তো বললাম, আমি যা চোখে দেখি তাই বললাম।